হ্যালো। রিসেন্টলি আমি এই বইটা পড়ছিলাম। এটা খুব ফেমাস একজন জাপানিজ রাইটার সাতোশি আগিসাওয়ার লেখা দ্য ডেস অ্যাট দি মরিসাকি বুকশপ। এটা টাকাকোর গল্প। টাকাকো খুব ডিপ্রেসড হয়ে যায়, ভেঙে পড়ে যখন সে তার রিলেশনশিপে ঘোস্টেড হয়। সে নিজেকে ঘরবন্দি করে রাখে, তার জবটা ছেড়ে দেয়। তখন তার আঙ্কেল সাটোরু তার সেই সিচুয়েশন থেকে সেভিয়ার হিসেবে দেখা দেয়। তো সাটোরু তাকে অফার করে যে তাদের যে জেনারেশনাল বুক স্টোর আছে, এই মরিসাকি বুক শপ, এটা একটা সেকেন্ড হ্যান্ড বুক স্টোর। এখানে এই বুক স্টোরটা দেখাশোনা করার জন্য এবং এর উপরতলা এসে থাকার জন্য টাকাকোকে অফার করে। টাকাকো একটু দোনামোনার মধ্যে অবশেষে রাজি হয় এবং সেখানে গিয়ে কাজ শুরু করে। তো সেখানে গিয়ে টাকাকো নিজেকে একটা বইয়ের জগতে আবিষ্কার করে। তার লাইফে যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা ওভারকাম করার শক্তি পায় সে সেই বইগুলোর মধ্যে। এইটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে যে এই বইটাতে আরও অনেক চরিত্র বিল্ড আপ করা হয়েছে, যেমনটা কানো, সাটোরুর ওয়াইফ মোমোকো। তো প্রত্যেকে এতটা বইকেন্দ্রিক এবং তারা নিজেদের বিভিন্ন সময়ে বিভিন্ন সিচুয়েশনে কিভাবে বইয়ের মাধ্যমে বইকে বন্ধু ভেবে তাদের লাইফটা কে কাটাচ্ছে এবং তাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করছে, জীবনে এগিয়ে চলছে। স্পেশালি গল্পের মুখ্য চরিত্র টাকাকো তার স্বাভাবিক ছন্দে ফিরে আসার অন্যতম পাথেয় কিন্তু বই। তো এই জিনিসটা আমার পাঠক হিসাবে আমার ভীষণই ভালো লেগেছে। 2025-এ পড়া আমার এখন অবধি সব থেকে কোজিয়েস্ট বই হচ্ছে এইটা। তো আমার তো ওই বইটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে ফলো করো এবং কমেন্টে জানিও। টিল দেন, কিপ স্ক্রলিং। টাটা।